নিজেকে প্র্যাকটিস করতেছি যে আসলে কিভাবে আরো ভালোভাবে কথা বলা যায়। তো আমরা কি ভালো আছি সবাই? তো অনেক কথা বলার টপিক আমার আর নাই। কেন নাই? কারণ আমাদের স্পিকার মোটামুটি সবকিছু বলে ফেলছে। আর কিছু বলার দরকার আছে? আরো কিছু বলার দরকার আছে। তো আমি কিছু কথা বলবো না, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আসলে এখন মানুষ মানে বলতে বলতে মানে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর শুনতে চায় না। এখন মানে তারা প্র্যাকটিক্যালি দেখতে চায়, রাইট কিনা? যেমন আমি সফল কিনা এটা তারা দেখতে চায়, রাইট কিনা? মানে আমার কথা এখন মিল নাই, এরকম আমার কথা বলার মধ্যে অনেক লোক আছে। মানে আমি যে কথা বলছি আমার এটা আসলে কতটুকু বাস্তব, কতটা প্রুফ, এটা মানুষ দেখতে চায়, রাইট কিনা? রাইট কিনা? এইটাকে ওভারকাম করে অনেকে আমরা কিন্তু কি পাই না। অনেকে দেখা গেছে এই ধাঁধাগুলোকে আমরা ওভারকাম না করে দেখা গেছে আমরা হাল ছেড়ে দিই। আবার অনেকে এটা ওভারকাম করে সামনে এগিয়ে যায়, রাইট? তা আমি আমার জায়গা থেকে ওভারকাম করে সামনে এগিয়ে গেছি। আজকে ডিএক্সএন 8 বছর রানিং, এখন 8 বছর হয় নাই, আর কয়েকটা মাস পরে 8 বছর হবে। এই 8 বছরে আলহামদুলিল্লাহ ডিএক্সএন থেকে 3 কোটি টাকা ইনকাম করেছি। কত টাকা? 3 কোটি প্লাস ইনকাম করেছি, এবং বিশ্বের 130টা কান্ট্রিতে এই মুহূর্তে 80,000 কনজিউমার নিয়ে বিজনেস করছি। তো এটা কিন্তু কি চারটাখানি বিষয়, রাইট কিনা? এখন আপনি বলতে পারেন আমার জীবনে কি বাধা আসে নাই? আমার কি মানুষ হে প্রতিপন্ন করে নাই? কটু কথা কি বলে নাই? মানুষ কি নেগেটিভ কথা বলে নাই? অবশ্যই বলেছে, রাইট কিনা? আপনার চেয়েও বেশি বলেছে, কিন্তু আমি এটাকে কানে না দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে গেছি। আমি কিন্তু এটাকে পজিটিভ ভাবে নিয়ে আমি সামনে এগিয়ে গেছি, মানুষের সাথে মিশার চেষ্টা করছি। যে আমাকে নেগেটিভ কথা বলেছে তাকে আমি কিন্তু কি ডিএক্সএন বিজনেস পার্টনার নিয়ে এসেছি, তার সাথে রিলেশন তৈরি করে, বন্ডিং তৈরি করে, তাকে কিন্তু ইনভাইট করে, তাকে প্রেজেন্টেশনের মাধ্যমে ডিএক্সএন এর অপরচুনিটি ভালোভাবে তুলে ধরার মাধ্যমে তাকে কিন্তু আমি বিজনেসে নিয়ে এসেছি। এটা আমাদের আশিস সাহেব আছেন, ওনার সাথে আমার রাস্তায় পরিচয়, একটা হসপিটালের মাঝে। আমি যখন রাস্তায় খেলা বিক্রি করতাম, ঠিক আছে, ওটা আমার পেশা না, জাস্ট ডিএসএল করার জন্য 2 মাস করেছিলাম। আমার সাথে আশিক সাহেবের সাথে সেখানে দেখা। তো আশিক সাহেবের সাথে নাম্বার আদান প্রদান করা, ওনার সাথে কথা বলা, এরপরে উনি আমার সাথে যোগাযোগ করা, তারপর উনি ভয়ে আসতেছে না। কেন? ওনাকে ওনার যারা আশপাশের মানুষ তাকে কিন্তু বলছে যে যেও না, গেলে প্রবলেম হতে পারে, রেগে দিতে পারে, মেরে ফেলতে পারে, এই ধরনের কথা বলছে। কিন্তু তারপরেও কিন্তু আমি ওনাদের এলাকায় চলে আসি, মিরপুরে চলে আসি, ওনার সাথে বসার চেষ্টা করি, কফি খাওয়ার চেষ্টা করি, চা খাওয়ার চেষ্টা করি, চা খাওয়ার চেষ্টা করি। এরপর উনি একদিন আসেন, আসার পরে ডিএক্সএনটা অফিস দেখে ওনার ভিতরে একটা বিশেষ লেভেল তৈরি হয়েছে, আমাদের প্রোগ্রাম দেখে বিশেষ লেভেল তৈরি হয়েছে, আমাদের প্রোডাক্ট, আমাদের আরমান স্যারের কিন্তু প্রেজেন্টেশন দেখে আমার সাথে কথা বলে তার এলাকার মানুষ, তখন কিন্তু তার একটা সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়েছে। তো সে কোনো প্রোডাক্ট নেয় না, জাস্ট আইডিয়া করেছে, আইডি করার পরে চলে এসেছে, তারপরও আসে না। কিন্তু আমি প্রতিদিন 2 একদিন পর পর কিন্তু মিরপুরে এসে তার সাথে কথা বলতাম, পরিচয় বলতাম।